তবে অহংকারী হও না। ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে এবং গুণ ভুলে যায়। ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখে কষ্টে ফেলেন। মিথ্যা বলা ও সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় গুনাহ। জিদ ও অহংকার, এই দুটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই দুটি থেকে নিরাপদ রাখেন। যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে, ডানে বায়ে ঘুরতে থাকে। এক সময় যাকে অভিশাপ করা হয়েছে সে যদি এই অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি তাপিত হয়, অন্যথায় এই অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন। মাঝে মধ্যে খালি পায়ে হাঁটবেন, কারণ খালি পায়ে হাঁটা সুন্নাহ। সিজদার সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন, আর আরশে আজিমের রব স্বয়ং আল্লাহ তা শুনছেন। তোমাকে ডেকে কখনো নিরাশ হয়নি প্রভু, কোনো না কোনো দিক দিয়ে তুমি আমার ভালোই করেছো। পছন্দের একটা লাইন, ফা ইন্না মা আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি, আলহামদুলিল্লাহ। রব যখন কাউকে খুব করে ভালোবাসতে চান তখন তাকে সব দিক থেকে একা করে দেন। হে আল্লাহ, এই অন্তরগুলোকে শান্তি দাও যে অন্তরের খবর তুমি ছাড়া আর কেউ জানে না। বিপদ যতই বড় হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। ইয়া রব, আমি বিপদে পড়ে দেখেছি তুমি ছাড়া কেউ পাশে নেই। হালাল সব সময় সুন্দর হয়। আসুন একটা নিয়ত করি, টাকা হলে একদিন হজ করব ইনশাল্লাহ। তোমার মৃত্যুর কারণে বাজারঘাট বন্ধ থাকবে না, দুনিয়াতে তোমার অবস্থান খুবই নগণ্য, সুতরাং নিজেকে চেনো। মৃত্যু এমন একটি মেহমান যে দরজায় এসে দাঁড়ালে যাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই। ইসলাম নিছক কোনো মৌসুমী দিন নয়, কোনো সময় বা মাসের স্পেশাল প্যাকেজ নয়, এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। অতএব রবের দিকে ফিরে আসুন, মসজিদমুখী হন।